নাগরিক হিসেবে আমাদের সকলের সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। শিক্ষার্থীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আমার বক্তব্য রাখতে চাই। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মাধ্যমেই আগামী দিনে যে নতুন বাংলাদেশ, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। আমরা আশা রাখি যে তোমাদের মাধ্যমে সেই বাংলাদেশকে আমরা দেখতে পাব, যেই বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে, যেখানে সকলের ভোট দেওয়ার অধিকার থাকবে, সকলের নাগরিক এবং মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে, যেখানে ন্যায় বিচার সকলের জন্য সমান হবে, কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারোর থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের সকলের পরিচয়, প্রধান পরিচয়, আমরা সকলেই বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের সকলের সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই এবং তোমাদের মাধ্যমেই সেটি সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো যে তোমরা অবশ্যই পড়াশোনা লেখাপড়ায় মনোযোগ দিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শিক্ষিত হলেই আগামী দিনে বাংলাদেশ একটি উন্নত এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এবং আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারব। এর পাশাপাশি এটিও বলবো যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব কিছু নয়, আমাদের মাঝে কিছু সামাজিক শিক্ষাও থাকতে হবে। আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাবা মারা আমাদেরকে সে সামাজিক শিক্ষাগুলো দিয়েছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জীবনে। আমাদের যারা মুরব্বী রয়েছেন, আমাদের যারা বয়সে বড় রয়েছেন, তাদেরকে সব সময় সম্মান করতে হবে। আমাদের যারা শিক্ষকরা রয়েছেন, তারা আমাদের মা বাবার সমতুল্য, তাদেরকে আমাদের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কথাগুলো শুনতে হবে। শিক্ষকরা অনেক সময় আমাদেরকে শাসন করবে আমাদের ভালোর জন্যেই, সেটিকে আমাদেরকে সম্মান করতে হবে। এবং সর্বোপরি আমি বলবো, নিজেকে একজন গর্বিত বাংলাদেশি হিসেবে নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা যদি একটি দেশপ্রেমিক জাতি গড়ে তুলতে পারি, তাহলে পরে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং বিশ্ব দরবারে একটি উজ্জ্বল নাম হিসেবে, উজ্জ্বল নক্ষত্র হিসেবে তার পরিচিতি লাভ করবে। এবার আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি জানি যে অভিভাবকরা আপনারা অত্যন্ত কষ্ট করে আপনাদের সন্তানদেরকে যে শিক্ষা সেটি দেওয়ার জন্য আপনারা পরিশ্রম করে থাকেন। আমি নিজেও দেখেছি, আমার মা, আমরা 3 ভাই বোন ছিলাম, তিনি কি পরিশ্রম করেছেন। তিনি নিজের জীবনের অনেক কিছুই ত্যাগ করে দিয়েছেন, অনেক সময় ত্যাগ করে দিয়েছেন, শুধু আমাদেরকে পড়াশোনা করানোর সুবিধাটুকু যাতে তিনি করে দিতে পারেন। সেই জিনিসটা আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা করি এবং আমি আমাদের যারা ছাত্র ভাইয়েরা ও বোনেরা রয়েছে তাদেরকেও বলবো যে মা বাবার এই কষ্টটা, সেইটা অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং সেটিকে শ্রদ্ধা করতে হবে। আমাদের মা বাবা, আমাদের যারা অভিভাবক, তাদের যে শ্রম, এই শ্রম কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে আগামী দিনে সাহায্য করবে।